আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই, নবীর ইজ্জত সম্মান হলো আল্লাহর পরে সকল মাখলুকাতের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের ইমামতি করার পরে এখানের সৌজন্যমূলক আলোচনার পরে বাইতুল মুকাদ্দাস থেকে বের হইছেন। হওয়ার পরে আল্লাহ রসুলের সামনে দুইটা পেয়ালা আনা হয়েছে। কয়টা পেয়ালা? দুইটা। কোন কোন রওয়ায়াতে আছে তিনটা, কোন কোন রওয়ায়াতে আছে চারটা। কয়টা? চারটা। এক পেয়ালার মধ্যে হলো পানি, আরেকটার মধ্যে হলো দুধ, আরেকটার মধ্যে হলো শরাব। এই তিনটি পেয়ালা, অধিকাংশ বলছেন যে দুইটা পেয়ালা, একটা হলো দুধ আর একটা হলো শরাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাকে গ্রহণ করছে। হযরত জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনি ফিতরত যেটা সেটাই গ্রহণ করছেন। যদি আপনি দুধের পেয়ালা গ্রহণ না করে শরাবের পেয়ালা গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গুমরাহির মধ্যে লিপ্ত হয়ে যাইত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুধের পেয়ালা গ্রহণ করলেন, যেটা আমাদের ফিতরত। দুধ এমন একটা খাবার, দুধ এমন এক খাবার যে খাবারকে বলা হয় আদর্শ খাবার। কি খাবার? আদর্শ খাবার। দুধ বিসিএস একটা প্রশ্ন ছিল গত কয়েক বছর আগে, এটা আসছিল একটা প্রশ্ন বিসিএস, অনেকে হয়তো বুঝেন অনেকে হয়তো বুঝেন না। বাংলাদেশের ক্যাডার সার্ভিসের যে পরীক্ষা হয় পাবলিক সার্ভিসের, এই যে বড় বড় ডিসিএসপি, ইউনো, বড় বড় পুলিশ অফিসার, এদের থেকে প্রমোশন হতে হতে সচিব হয় বিভিন্ন পর্যায়ে। প্রথম শ্রেণীর যে চাকরি, সেই চাকরির পরীক্ষার নাম হলো বিসিএস পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন ছিল আদর্শ খাবার কি। এর মধ্যে মধু ছিল, দুধ ছিল, আরো কয়েকটা ছিল, কিন্তু এটার সঠিক উত্তর হলো দুধ। তার কারণ হলো দুধের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের খাবারের যত ভিটামিন আছে, খাবারের উপকরণ, আগের বিজ্ঞানের বইয়ে 6টা ছিল, ইদানিং মনে 7টা করছে না কয়টা, যাই হোক, এই যত ধরনের ভিটামিন আছে, মিনারেল আছে, যা কিছু আছে, একজন মানুষের শরীরে যত ভিটামিনের প্রয়োজন, যা কিছুর প্রয়োজন, দুধের মধ্যে সেই সব ধরনের উপাদান রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এটাকে বলা হয় ফিতরতে খাবার, ন্যাচারাল ফুড। এই দুধ, কোন মানুষ যদি অন্য কোনো খাবার না খায়, শুধু দুধ খায়, দুধকেও বাঁচতে পারবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধকে গ্রহণ করলেন। দুধ খাওয়ার পরে এরপরে আল্লাহ রসুলের দ্বিতীয় যাত্রা শুরু হয়। বাইতুল মুকাদ্দাসের যাত্রার পরে আরশের উপর ঊর্ধ্ব জগতে যে আরোহণ, ঊর্ধ্ব জগতের যে সফর, সেই সফর শুরু হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সফর শুরু করার জন্য বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত এটাকে বলা হয় মেরাজ। মেরাজ শব্দটা উরুজ শব্দ থেকে আনা হয়েছে, যাকে বোঝায় সিঁড়ি। এক ধরনের সাদা সিঁড়ির মতন একটা জিনিস আনলেন, এটাকে পদ্মরাগ এরকম বলা হয়, একটা সিঁড়ির মতো। এই সিঁড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঊর্ধ্ব জগতে যাওয়া শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে উপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাহনটা উনাদের কিনা প্রথম আকাশের মধ্যে গেল। প্রথম আকাশে যাওয়ার পরে প্রথম আকাশের দরজা খোলার ব্যবস্থা করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম যখন নক দিলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, মান হুয়া, আপনি কে? বললেন যে আনা জিবরাইল,
আমি জিব্রাইল। তো প্রশ্ন করলো আপনার সাথে কে? বলে আমার সাথে হলেন নবীজি সাইয়্যিদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিতর থেকে ফেরেশতারা আওয়াজ করলেন, দারোরক্ষী, আপনাকে কি উনাকে আনার জন্য বলা হয়েছে? উনাকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ, আমাকে পাঠানো হয়েছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসার জন্য। তখন তারা দরজা খুলে দিলেন, মারহাবা বলে তাদেরকে স্বাগত জানাইলেন। এখানে একটা সবক আছে। দেখেন, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতাকে জিবরাইল আলাইহিস সালাম। আর জিবরাইলের চাইতেও সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুইজন শ্রেষ্ঠ পার্সোনালিটি থাকার পরেও, ব্যক্তিত্ব থাকার পরেও তারা বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করেন নাই। দারোরক্ষী যে ফেরেশতা, উনার মান সম্মান তো উনাদের আরো পরে, কিন্তু তারপরেও হযরত জিবরাইল আলাইহিস সালাম শ্রেষ্ঠ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব থাকার পরেও তারা পারমিশন না নিয়ে ঘরে ঢুকেন নাই। এর দ্বারা সবক কি আমাদের? এর দ্বারা এখান থেকে আমাদের সবক হলো, আপনি যত মর্যাদাশালী ব্যক্তি হন, যত পার্সোনালিটি আপনার থাকুক, আপনার অধীনস্থ কারো ঘরে প্রবেশ করলেও পারমিশনটা জরুরি। জোরে বলেন, ঠিক না বেটি? মানে আপনি এলাকার চেয়ারম্যান জেসে ঘরে গিয়া ঢুকে যাইতানি, এলাকার মেম্বার গিয়া ঢুকে যাইতানি না জিগাইয়া, আপনি এলাকার মাতব্বর মসজিদের ইমাম সাহেব গিয়া ঢুকে যাইতানি একজনের ঘর না, আগে পারমিশন নেবেন, অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করাটা হলো শিষ্টাচারিতা, ভদ্রতা, আদব কায়দা। এটাই হলো নিয়ম। জোরে বলেন, ঠিক না বেটি? এখান থেকে সবক কি পাইলাম? আমরা কারো ঘরে ঢুকতে গেলে অনুমতি নিব, পারমিশন নিব। এটা আল্লাহর বিধান। আল্লাহ কোরআনের অন্য জায়গার মধ্যে বলছেন যে তোমরা কারো ঘরে প্রবেশ করতে হলে আগে অনুমতি নিবা, সালাম দিয়া দিবা, অনুমতি যদি আসে তাহলে ঘরে প্রবেশ করবা। যাই হোক, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঘরে ঢুকলেন। ঢুকা দেখেন প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালাম। কে? হযরত আদম আলাইহিস সালাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন। হযরত জিবরাইল বলেন, ইনি হলেন আপনার আদি পিতা হযরত আদম। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন, মারহাবান বিবনি সালেহ। এইভাবে সম্ভাষণ জানাইলেন, স্বাগত জানাইলেন। ওনাদের মধ্যে কথাবার্তা হলো। হওয়ার পরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এখানে দেখলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকে কিছু মানব আকৃতি, বাম দিকে কিছু মানব আকৃতি। ডান দিকে যখন উনি তাকান তখন হযরত আদম আলাইহিস সালাম হাসি দেন, মনের মধ্যে খুশি আসে। বাম দিকে যখন তাকান ওনার মন বেজার হয়ে যায়, চেহারা মলিন হয়ে যায়, কেঁদে দেন। তার কারণ হলো বাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি তার কারণ কি? হযরত জিবরাইল বলেন, ওগো নবীজি, এরা হলো মানব জাতির একটা দল, এর মধ্যে আপনার উম্মতরাও আছেন যারা ডান দিকে, এরা হলো আসহাবুল ইয়ামিন, এরা হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বাম দিকে, এরা হলো আসহাবুশ শিমাল, জাহান্নামী। জাহান্নামীদেরকে দেখে আদম তো বাবা, তো বাবার সন্তান যদি কষ্ট পায় বাবার কষ্ট লাগে কিনা? কষ্ট লাগে। আদম তো বাবা, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যা আছে সবকিছু আদম হওয়ার সন্তান। জোরে বলেন, ঠিক না বেটি? আদম আলাইহিস সালাম যখন দেখেন ওনার ডান দিকের সন্তানেরা জান্নাতি, মন খুশি হয়ে যায়, মনের মধ্যে শান্তি আসে, মুখে হাসি আসে। বাম দিকে যখন তাকান ওরা হলো জাহান্নামী, এদেরকে দেখে আদম আলাইহিস সালাম কষ্ট পান, মুখ মলিন হয়ে যায়, চেহারা মলিন হয়ে যায়। এই কষ্টের কারণে আল্লাহ যেন আমাদের সবাইকে আসহাবুল ইয়ামিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকের সন্তানাদির মধ্যে
কবুল করেন, সবাই বলেন আমিন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম আকাশের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা। প্রথম আকাশ সফর করার পরে দ্বিতীয় আকাশের দিকে রওনা হইলাম। দ্বিতীয় আকাশের মধ্যে যাইয়া আবার সেম ঘটনা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দ্বাররক্ষীকে পারমিশন নিলেন। পারমিশন নেওয়ার পরে দ্বিতীয় আকাশে ঢুকলেন। দ্বিতীয় আকাশে যাওয়ার পরে হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া আলাইহিমাস সালামের সাথে সাক্ষাৎ হয়। দ্বিতীয় আকাশে কার সাথে? হযরত ঈসা আর ইয়াহইয়া আলাইহিমাস সালামের সাথে সাক্ষাৎ হয়। এদের সাথে সাক্ষাৎ করার পরে তৃতীয় আকাশে যান। তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার পরে চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার পরে পঞ্চম আকাশে যান। পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। পঞ্চম আকাশে সাক্ষাৎ করার পরে জিবরাইল ওনাকে নিয়ে, নবীজিকে নিয়ে ষষ্ঠ আকাশে যান। ষষ্ঠ আকাশে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। ষষ্ঠ আকাশে সাক্ষাতের পরে সপ্তম আকাশে যান। সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ।